হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধু সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর সকালবেলায় রান্না মানে সবজি কাটার থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। তো চলো বন্ধুরা, আমি সবজিগুলো কেটে নিই, রান্না বসিয়ে দেবো। হ্যাঁ, তো সকালে একটু টাইম পেয়েছিলাম বলেই ভাবলাম সবজিগুলো আগে কাটাকাটি করে নিই, তারপর ছেলে তো স্কুলে যাবে। আর আমি তো আজকাল খুব সকাল সকাল উঠছি, বুঝেছো, অনেক সকালেই কিন্তু উঠছি। তো চলো বন্ধুরা, আমি সবজিগুলো কেটে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর তোমরা দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কমেন্ট করো কিন্তু, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে আমি সব রকম ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো, আমি এখানে পটলগুলো সব খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর এখানে করব পনির পটল মশলা। তো তার জন্য তো পটল কেটে নিতে হবে আর পনিরগুলোও কেটে নেব। আর তোমরা কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করছো না, সেই জন্য কিন্তু আমি বুঝতেও পারছি না যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না বা ভালো লাগছে না, না কিছুই বুঝতে পারছি না। যার জন্য জানো তো, প্রত্যেক দিন ব্লগ দেওয়ার একটা ব্লগ দিতেও ইচ্ছা করছে না, তোমরা যেহেতু কিছু বলছো না সেই জন্য। তো চলো, ওই দেখো, আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল, ওর একটু টাইম ছিল বলে তাই। ঠিক আছে, তো চলো আমি এখানে এবার সবজিগুলো সব কেটে নিয়ে তারপরে সব ধুয়ে ঠুয়ে নেব, রান্না করবো। আর ওখানে দেখো কদ্দু কেটেছি, ঠিক আছে, আমরা তো কদ্দু বলি, তোমরা কি বলো বলো? হ্যাঁ, সেই পটলের মতো ছোট্ট ছোট্ট হয় না, সেইগুলো। তো দেখো, এবার চা করতে চলে এসেছি। আর এই দেখো চা করছি। তারপর বন্ধুরা দেখো, আমার চা করা হয়ে গেছে আর আমি একটু চা খেতে চলে এসেছি, কারণ হাজব্যান্ড সকাল সকাল ওর চা চাই, বুঝেছো, ওই জন্য সবজিগুলো কেটে রেখে তারপরে আমি চা তৈরি করলাম। আর চা তৈরি করে আমরা খেয়ে নিলাম, আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম। ছেলে তো সকালে চা খায় না, আর ওই স্কুলে যাবে, সেই জন্য ওর জন্য ভাত বসানো হয়েছিল। না, ভাত না, আজকে দুধ গরম করে দেবো, বুঝেছো। অত সকালে না, আমি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য আজকে আর ভাতটা করা হয়নি। দুধ গরম করে দেবো, দুধ আর বিস্কুট খেয়ে ও চলে যাবে আজকে। আর এই দেখো কুট্টু কিট্টু দেখেছো, ওই যে আমরা যখন চা খাই তখন ওরা চলে আসে, আর আসার পরে ওরাও তো বিস্কুট খায়। আর ওই দেখো আমার হাজব্যান্ড গেল, বাজারে যাবে। আর এই দেখো, এই যে ছেলেকে দুধ আর বিস্কুট দেবো, সেই জন্য এখানে জানো তো দুধটা গরম করে নিচ্ছিলাম। তারপর চলো, ছেলে খেলো, খেয়ে স্কুলে চলে গেল। তারপরে আমরা চাটা খেলাম। আর রাতের কিছু বাসন ছিল, সেগুলো তো একদম সকালে ধুতে পারিনি। তো চলো, সেই বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছিলাম, বুঝেছো বন্ধুরা। তো সকালে তো অনেকটাই তাড়াহুড়ো থাকে, আগে তো রাতে বাসন মেজে তারপরে ঘুমাতাম, সে রাত 10টায় হোক আর 11টায় হোক, এখন না আর ভালো লাগে না, বুঝেছো। তো এই দেখো চায়ের কাপ ঠাপ সব ধুয়ে দিলাম। তারপরে দেখো এবার চলে এলাম চাল ধুতে। আর চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো, কারণ ছেলের তো স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যেহেতু মর্নিং স্কুল চলছে। এবার বাড়িতে এসে ওকে ভাত খাওয়াবো না, তোর খিদে পেয়ে যাবে, শুধু দুধ বিস্কুট খেয়ে গেছে। আর বুঝেছো, ওই জন্য দেখো আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সে কী করি আমি শেষ পর্যন্ত। আর
এই দেখো এখানে দিয়েছিলাম কাঁচকলা সেদ্ধ হতে দিয়েছিলাম, আর ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ। তো ছেলে সকাল সকাল বাড়িতে চলে এলেই ওকে কাঁচকলা সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে মোটামুটি ওকে ভাতটা আমি দিতে পারবো, বুঝেছো? সেই জন্য এখানে কাঁচকলাগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। আর তো দেখলেই ভাতে আলু দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমি এখানে এগুলো সেদ্ধ করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসব, মানে কি করছি সেটা দেখো। তারপরে দেখো আমি চলে আসব ঘর গোছাতে। আর ঘর না, যেহেতু কাজ হচ্ছে আমাদের ওপরে, দোতলার কাজ হচ্ছে, সেহেতু কী বলো তো, মানে ঘরগুলো না মোছা হয় না। মিস্ত্রি এলে কোনো কাজই হয় না ঘরের। ওই একবার ওরা বলে মোটর চালাও, একবার বলে বন্ধ করো, মিস্ত্রি দাদারা এই করে। এবার ওদের ওই মোটর বন্ধ করা এই করতেই হয়ে যায়। তারপরে ওই জন্য আজকে দেখলাম কাজ নেই, মিস্ত্রি দাদারা আজকে আসবে না, সেই জন্য আমি আজকে ঘরের কাজগুলো করে নিলাম, বুঝেছো? তো খুব ধুলোবালি পড়েছিল। তো দেখো আমি ভালো করে ওয়ার্ড্রপটা মুছে নেব, আর এখানে সব কিছুই খুব ভালো করে মুছে নেব। তারপরে দরজা ফরজা, খাট, আলমারি, তারপরে সেটআপ বক্স যা যা আছে মোটামুটি সবই মুছে নেব, আলমারি ঠাড়ি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যতটা পেরেছি শেয়ার করেছি। আর সবটা শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, বুঝেছো বন্ধুরা? তো চলো, আর দেখো তো আমি একটু আগে থেকে রোগা হয়েছি নাকি, কমেন্ট করে বলো তো যে একটু রোগা হয়েছি নাকি আগে থেকে, ঠিক আছে? তো কেমন করে রোগা হলাম বলবো তোমাদের সেটা পরে। তো চলো বন্ধুরা, আমি এবার ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের সামনে আসব। আর কি বলো তো, ডেলি ব্লগ দিচ্ছি না তো, যার জন্য ব্লগ দেওয়ার মানে একটা কীরকম যেন হয়ে যাচ্ছে। তো এই দেখো আমি এখানে এবার দরজাটাও মুছে নেবো ভালো করে। এগুলো কিন্তু আগে আমি প্রায়ই করতাম, এই দোতলার কাজ শুরু হওয়ার পর থেকেই কিন্তু আর হয়ে উঠছে না পরিষ্কার করা। তো লিন্টন তো হয়ে গেছে, লিন্টনের পরে যে ওপরে কয়েকটা গাঁথনি থাকে, সেই গাঁথনিগুলো শনিবার থেকে শুরু করবে মিস্ত্রি দাদারা বলল, ঠিক আছে? তো চলো, এ দেখো আমি এখানে মোছামুছি করে নিলাম, নেওয়ার পরে দেখো এবার আমি খাটটা গুছিয়ে নেব। সকালে বাসি বিছানাটা তুলিনি, সেটা তুলবো। তা এ দেখো আগে রান্নাটা করে নিলাম। তারপরে রান্না বলতে কি, আলু সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধতে আগে সকালের রান্নাটা করে নিলাম। তারপরে তো দুপুরে আবার তরকারি করব। দুপুরে করেছিলাম কচুর লতি, মটরের ডাল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জানো তো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে করতে। তো দেখো আমি বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর বিছানাটা, বেড কভারটা চেঞ্জ করিনি আজকে, কালকে করব বেড কভারটা চেঞ্জ ভাবছি। তারপর খাট ফাট সব মুছে নেব। তারপরে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তো চলো, এই দেখো কি বলো তো বন্ধুরা, তোমাদের দেখাবো, দাঁড়াও। অবস্থা খালি দেখো, যে কতদিন যে ঘর দোর ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। তো সেটাই তোমাদের দেখাবো। মানে বাড়িতে যদি কাজ হয়, বিশেষ করে রাজমিস্ত্রির, তাহলে খুব অবস্থা খারাপ হয়ে যায়, জানো তো। এই দেখো অবস্থা সমস্ত, এই দেখো আলনার ধুলো ময়লা পড়ে গেছে, আর আলনার সমস্ত জামা কাপড় আমি সব নিচে নামিয়েছি, খাটে নামিয়েছি। এই দেখো এখানে দেখেছো কী অবস্থা। এই যে একটু করে মুছছি আর জিনিসগুলো সরাচ্ছি, একটু করে মুছছি আর জিনিসগুলো সরাচ্ছি, বুঝেছো? তো আলনাটাও ভালো করে মুছে দেবো, খুব ধুলো পড়েছিল, জানো তো। মানে বললাম না, মিস্ত্রি বাড়িতে থাকলে একবার ছাদে যেতে হচ্ছে, দেখতে হচ্ছে ঠিকঠাক আবার কাজগুলো হচ্ছে না কি, এবার ভুলভাল হয়ে গেলে তো আবার ভাঙতে হবে, করতে হবে, তাই না বলো? যার জন্য ঘরের কাজগুলো না হচ্ছেই না, জানো তো। তো এই দেখো এবার আলনায় জিনিসগুলো সব সরিয়ে মুছে নেবো, নিয়ে তারপর জিনিসগুলোকে সবগুলো রাখবো। এই দেখো এখানে আমার বক্সটা, আমি তো গান শুনি, যখন কাজ করি গান শুনি, তো এই বক্সটা ওখানে রাখলাম, ওটাতেও দেখি খুব ধুলো পড়ে গেছে। তো এই দেখো জিনিসগুলো সরাচ্ছি আর মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 4:30, ঠিক আছে বাবা। তো অনেক কাজকর্ম করেছি, তো এবার অনেকটা নোংরা হয়েছিল ঘর দোরও, তারপরে ঝুলও ঝেড়েছি ঘরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঝুল সব ঝেড়েছি, তো সেটা তো শেয়ার করা হয়নি। তো সকালে তো একবার স্নান করি, ঘুম থেকে উঠে স্নান করে গোপাল জাগাতে হয়, গোপালকে পুজো দিতে হয়। তো এখন আর একবার স্নান করবো, বুঝেছো? এবার স্নান করা মানে পুরো শ্যাম্পু করবো, শ্যাম্পু না করলে আর রাতে ঘুমোতে পারবো না। তো চলো বন্ধুরা, আমি স্নান ফান করে আসি, ঠিক আছে?